কি রে, এটা তো মনে হচ্ছে স্বর্ণের কয়েল। দেখি তো, একটা সিটিও আছে। তোমার বিয়েতে যেতে পারলাম না, তাই তোমার বিয়ের জন্য উপহার হিসেবে এই স্বর্ণের মোহর দুটি পাঠালাম। ইতি তোমার বোন। আসলে তো এটা স্বর্ণের কয়েল। দাম কেমন হতে পারে এটা? ভাই, এই দুইটার দাম মিনিমাম 2 কোটি টাকা। এর একটা কয়েলের দাম তো 1 কোটি টাকা হবেই। কি বলেন ভাই, 1 কোটি? এত টাকা? আরে হ্যাঁ ভাই, এ তো দুবাইয়ের স্পেশাল 48 ক্যারেট গোল্ড। অনেক দাম এগুলো। দেখেন ভাই, আপনি অতিরিক্ত করেন না, আপনারা কোনো ভাগটাক দিতে পারবেন আমি না। অতিরিক্ত কোনো কিছু করছি না। শুনুন, আপনি যদি ভাগ নাই দেন তাহলে আমি এখন পুলিশের কাছে যাব, থানায় গিয়ে কমপ্লেন করব। কি একটা আজব মুসিবতে পড়লাম বলো তো। এখন নাকি ওরও ভাগ দিয়ে লাগবে। সলার পুত্রে মনটা চায় না, কি করবো? ও যদি এখন ভাগ না দিই, ও নাকি থানায় যাবে, থানায় যে মামলা করবে। ফোন টোন যা আছে আমাদের কাছে রাইখা আপনি যান, তারপরে আপনি এই টাকা নিয়ে আইসে বাইক টিক নিয়ে যান। যান। হ্যাঁ ভাই, একটা কাজই করেন, আপনি বাইকটা দিয়ে দেন। আর ফোন আছে কাছে? ফোন আছে, তাহলে ফোনটা বাইকটা দেন, একটা কয়েন আপনাকে দিচ্ছি। আর এই কথা কারো বলবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আপনি কয়েনটা বিক্রি করে পরে একটা নতুন বাইক কিনে নিন। যান, নামেন, বাইকতে নামেন। নামেন। মানুষ এখনো বোকা আছে, দেখছো? উঠো উঠো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই ভাই, রাখো 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 রাখো। বৃষ্টি নামো তো। আর নামো না। এইটা কি রে? কি রে, এটা তো মনে হচ্ছে স্বর্ণের কয়েল। দেখি তো, একটা সিটিও আছে। কি লেখা পড়তো? প্রিয় ভাই, আমি একটি বিশেষ কারণে তোমার বিয়েতে যেতে পারলাম না, তাই তোমার বিয়ের জন্য উপহার হিসেবে এই স্বর্ণের মোহর দুটি পাঠালাম। ইতি তোমার বোন। রে বাবা, এমন হয়েছে ওদের তো মোহরগুলো নিয়ে যাওয়ার সময় ভুল করে রাস্তায় পড়ে গেছে। ভাই এটা কি ভাই? আরে ভাই, এটা তো স্বর্ণের কয়েল। ভাই দেখি 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 দেখি। আসলে তো এটা স্বর্ণের কয়েল। দাম কেমন হতে পারে এটা? ভাই, এই দুইটার দাম মিনিমাম 2 কোটি টাকা। এর একটা কয়েলের দাম তো 1 কোটি টাকা হবেই। কি বলেন ভাই, 1 কোটি? এত টাকা? আরে হ্যাঁ ভাই, এ তো দুবাইয়ের স্পেশাল 48 ক্যারেট গোল্ড। অনেক দাম এগুলো। এই যে ভাই, বলছিলাম কি, আমরা না আপনার গাড়িতে আর যাবো না। আপনি একটা কাজ করেন, আপনি চলে যান, আমরা অন্য গাড়িতে যাবো। যান যান যান। ভাই আমাদের কাজ আছে একটা, আপনি যান। দুইটা কয়েনের দাম তো 2 কোটি টাকা। ওরা তো আমার গাড়িতে আসছে, তাহলে আমারও তো ভাগ আছে। ভাই শোনেন, আপনারা যখন আমার গাড়িতে আসছেন, আমার কিন্তু ভাগ একটাই দেওয়াই লাগবে। কেন ভাগ দেবো আপনাকে? আপনি আবার কিসের ভাগ পাবেন? শোনেন ভাই, আপনার একটা কথা বলছি, আপনি কোনো ভাগ টাগ পাবেন না। যেহেতু আমার গাড়িতে আসছেন, আমার ভাগ অবশ্যই দেওয়া লাগবে। আপনার গাড়িতে আসছে, আপনার গাড়ি ভাড়া নেবেন আপনি, কিন্তু এইটা তো দেখছি আগে আমি, যেহেতু এইটা হক আমি। আমিও তো দেখছি এইটা। আপনি দেখেন? দেখেননি? আপনি দেখেন নাই, আগে দেখছি আমি। যেহেতু আগে যে দেখবে সে পাবে। এই কয়েন আপনার। আমি অত কিছু বুঝি না, আমার গাড়িতে যখন আসছেন আমার ভাগ অবশ্যই দেওয়াই লাগবে। দেখেন ভাই, আপনি অতিরিক্ত করেন না, আপনারা কোনো ভাগ টাক দিতে পারবেন আমি না। অতিরিক্ত কোনো কিছু করছি না। শুনুন, আপনি যদি ভাগ নাই দেন তাহলে আমি এখন পুলিশের কাছে যাব, থানায় গিয়ে কমপ্লেন করব। কি একটা আজব মুসিবতে পড়লাম বলো তো। এখন নাকি ওরও ভাগ দিয়ে লাগবে। সলার পুত্রে মনটা চায় না, কি করবো? ও যদি এখন ভাগ না দিই, ও নাকি থানায় যাবে, থানায় যে মামলা করবে। তাহলে তো পুলিশ সব নিয়ে যাবে, আমাদের আমও যাবে, সালাও যাবে। একটা কাজ করি, ওটা যেহেতু দাও। এই ভাই শোনেন, যেহেতু আমরা এখানে 3 জন, তাহলে এই 2টা কয়েন 3 ভাগে ভাগ হবে। এখন এই আস্ত স্বর্ণের কয়েল তো আর ভাঙা যাবে না। হ্যাঁ, এখন ঠিক আছে, আপনার ভাগ আপনাকে দিচ্ছি। আর তা বাদে আপনার কাছে যে মানে এক্সট্রা যে টাকা পাবো কয়েনের 1 কোটি টাকা দাম, আপনি হিসাব করেন। ওই টাকা দেন, আপনাকে একটা কয়েন দিচ্ছি। ভাই তাহলে একটা কাজ করেন, আমার কাছে যেহেতু এত টাকা নাই, তাহলে আমি একটা কয়েল আমার কাছে দেন, আমি ওইটা বিক্রি করে আপনাদের টাকা বাকিটা দিয়ে দিচ্ছি। না না ভাই, তা তো হবে না। তুমি যদি এই কয়েন নিয়ে এখন চলে যাও, তাহলে তোমার কেমনে খুঁজে পাবো? আর তোমার তো আমরা চিনিও না। ঠিক। অবশ্য একটা সিস্টেম আছে, একটা কাজ করা যায় বুঝছো। কি কাজ? ওই যে ওনার যে বাইকটা আছে না, তারপর ওনার কাছে তো নিশ্চয়ই ফোন আছে, ফোন বাইক এগুলো যদি আমরা রেখে ওনাকে ছেড়ে দেই, তারপরে
উনি আবার কয়েন বিক্রি করে কিনে নেবে ওনারটা। আরে না, বাইকের দাম আর কত আছে? নতুন বাইকের দামই মনে করো 2.5 লাখ টাকা বা 2,70,000 টাকা এরকম। এই বাইক নিয়ে কি 1 কোটি টাকা কয়েন দেওয়া যায় বলো? সেটাও ঠিক, কিন্তু তারপরেও দেখো একটা জিনিস, উনি যদি একবার চলে যায় তাই না, তাহলে কিন্তু আমরা বাকি টাকাও ফেরত পাবো না। আর যদি উনি টাকাটা ফেরত দিতে আসে তাহলে আমরা টাকাটা রেখে ওনার বাইকটাই ওনাকে আবার দিয়ে দেবো। আচ্ছা আরে ভাই কি ভাবতেছেন? আপনারা কি কয়েন দেবেন না থানায় দেবো? এই শালার পুত্র নিয়ে তো মহাবিপদ বললাম, বারবার বলে যে থানায় যাবো থানায় যাবো থানায় যাবো। কেমনটা লাগে কও? শুনো, এখন একটা কাজ করো, তাহলে ওই বাইকটাকে রেখে দিয়ে ওনাকে একটা কয়েন দিয়ে দাও। ভাই তাহলে ওই কথাই থাক, আপনি বাইক ফোন টোন যা আছে আমাদের কাছে রাইখা আপনি যান, তারপরে আপনি এই টাকা নিয়ে এসে বাইকটা নিয়ে যান। হ্যাঁ ভাই, একটা কাজই করেন, আপনি বাইকটা দিয়ে দেন। আর ফোন আছে কাছে? ফোন আছে, তাহলে ফোনটা বাইকটা দেন, একটা কয়েন আপনাকে দিচ্ছি। আর এই কথা কারো বলবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আপনি কয়েনটা বিক্রি করে পরে একটা নতুন বাইক কিনে নিন, যান। নামেন, বাইকতে নামেন। ঠিক আছে, নামেন নামেন। ভাই জলদি করেন, নামেন নামেন তাড়াতাড়ি। দেন মোবাইল নেন, এই এটা ধরো তুমি। হুম বাইকের চাবি না? হুম। এই যে আপনার কয়েন। ঠিক আছে ভাই, যান গা। যান। আর ভালোই মুরগি বানাইলাম। ধরো, মানুষ এখনো বোকা আছে দেখছো? উঠো তাড়াতাড়ি। কি রে বন্ধু, তোর বাইক কই? আমি আর তোর কাছে যাচ্ছিলাম যে তোর বাইকটা লাগবে, আমি একটু ঘুরতে যাবো বান্ধবী নিয়ে। বাইক কই? বাসায়? বন্ধু বাইক তো দিয়ে দিছি। বাইক দিয়ে দিছিস মানে? তোর বাবা তো গাড়ি চালাইতে পারে না, তোর বাবারে গাড়ি দিছিস কে? আরে বাবারে দেয় নেই, বাইক তো দিছি একটা ছেলেকে। কি বাইক একটা ছেলেরে দিয়ে দিছিস? আমি কিন্তু বুঝলাম না, কারে দিছস? দূর বন্ধু, বাইকের কথা ছাড়, যে জিনিস পাইছিস সেটা দিয়ে বাইক 10-15টায় কেনা যাবে। কি এইটা? সোনার মোহর। কস কি? সোনার মোহর? হ্যাঁ, এইটার দাম 1 কোটি টাকার উপরে। 1 কোটি টাকা? হ্যাঁ এটার জন্য তুই বাইক দিয়ে দিছস? হ্যাঁ, বাইক দিয়ে দিছি। এটা করতে পাইছস? আরে বন্ধু বলিস না, 2টা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিলাম, সামনে দেখি কি মোহর, ওইখান থেকে করে নিয়েছি। এইটার দাম যে 1 কোটি টাকা, তুই কেমনে জানলি? আর ওই ভাই বলছে। ওই ভাই বলছে? হ্যাঁ, আরে ওই ভাই তো বলছে, পাইছিলাম 2টা, তাই একটা আমারে দিয়েছে, আর একটা ওরা ওনারা নিয়ে গেছে। এর দাম তো 1 কোটি টাকার, তো তা গাড়ির দাম 2.5 লাখ টাকা। ওই রকম গাড়ি তো 5টাই কেনা যাবে। এই মোটা দিয়ে আমি এখন বিক্রি করে প্রাইভেট কার দিন যাবো। দাঁড়া, এনে দাঁড়া দেখি। এই 2026 সালে আইসো যে মানুষ এরকম বোকা, আমি জানতাম না। আরে বলো শালার পুত, এটা কোনো মোহর না, এটা চকলেট। এই দেখ চকলেট। তোর তো মিয়া এটার দাম কয় টাকা? 1 কোটি টাকা? আরে মিয়া, এটা 5 টাকা দাম, দোকানে কিনতে পাওয়া যায়। শালা বলদ, নে খা, 1 কোটি টাকা খা। শালার পুত গাড়ি দিয়েছস। তুই আসলে লুবি। তুই যদি লুবি না হতিস এই কাজটা করতে পারতিস না। লোভের কারণে বাইকটা হারাইছস। আর কি দিছস? আরে আমি জানলে কি আর এটা এরকম করতাম? তুমি জানো না কে? তুমি 26 সালে আইছো, তুই তো এরকম বোকা। এরে শালার পুত, এটা কি মোহর পাওয়া যায় এখন? 2 বাই 48 ক্যারেট গোল্ড। হাই রে, আমার শখের বাইকটা চলে গেল, ফোনটা চলে গেল। কোন জায়গায়? ওই তো সামনে ছিল। চল আয়। শালার পুত বলদ,